বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো গীবত বা পরনিন্দা। গীবত বা পরনিন্দা একটা জঘন্যতম পাপ এবং যারা গীবত গায় তাদের পরকালে কঠিন শাস্তি লাভ করতে হবে। এবং গীবত করা হলো মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। কেউ কি চায় তার মৃত্যু ভাই এবং সেই ভাইদের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া অবশ্যই চায় না। তাই আমরা কারো গীবত গাব না এবং মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সমান পাপ করব না। এবং কারো উচিত না কারো গীবত গাওয়া। এখন গীবত কি? গীবত হলো পরনিন্দা, পরচর্চা। এখন ওই জিনিসটা হলো গীবত হয়। যেমন একজন আমি গীবত গাচ্ছি বা পরনিন্দা করছি, ওই স্বভাবটা তার আছে, ওইটা যদি আমরা বলি তাহলে এটা হবে গীবত, তাহলে এটা হলো জঘন্যতম পাপ। আর যদি ওইটা না থাকে তাহলে এটা অপবাদ হলে আরও বড় পাপ। তাই কারো উচিত না কারো গীবত করা এবং কারো অপবাদ করা। কারণ যে গীবত গায় বা অপবাদ করে এবং ওই গীবত বা অপবাদ যদি অন্য লোক তার অনুপস্থিতিতে করে থাকে তাহলে ওই ব্যক্তির যেরকম কষ্ট বোধ হবে, ঠিক ওই গীবতকারী বা গীবত যার গাওয়া হয় তারও সেই রকম কষ্ট হবে। তাই কারো উচিত না গীবত গাওয়া এবং গীবত গিয়ে অন্যের সম্মান নষ্ট করা, অন্যের এবং নিজের পরকালের জান্নাতের পথ নষ্ট করে নেওয়া নিজের গীবত গিয়ে। তাই কারো উচিত না গীবত গাওয়া। এই বলে আমার আলোচনা শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।